আব্বা, তুমি আমার জুতো, আমার প্যান্ট, আমার শার্ট পরে কোথায় যাচ্ছ? যাই তোর মায়েরে আনতে। মায়ের আনতে মানে? মাই তো সে মারা গেছে 12 বছর আগে। কি করছো এইসব? এবার তোর এক মায়ে মরছে আর হাজারটা মায়ে খারাই রয়েছে আমার পিণ্ডে, বোঝো না? মানে ওই উত্তর পাড়ার শালম গাড়ির মাইয়োগ্য ডাঙ্গ রয়েছে, একবার দেখতে যাই, তোর লাগে মানাইবে ভালো। আমার লাগে মানাইবে মানে আব্বা? মানে তোর মা হিসেবে তোর চেহারার লাগে মিলে আছে, তারপর তোর অরিজিনাল মাই লাগবে। এই আব্বা, এই কি করছো এইসব কথা? তোমার উচিত এই বয়সে আমারে বিয়ে দেয়া, তাহলে তো তুমি বিয়ে করতেছো। এবার তোকে বিয়ে তো আমি দেবো কেন? তার বড় ভাই আগে যদি ছোট ভাই বিয়ে করে মানে কি বলবে? আয় বড় ভাই মানে? তুমি কেবল বড় ভাই নাকি? আর তোর মায় মসজিদ যাওয়ার পর হইতে আমরা দুই বাপ বেটা তো ওই ভাই বেড়াটার না হানি আমরা ঘরের মধ্যে থাকি, চাইলে আমরা বেশি লান না। তার ও সমস্ত আনাড়া কথা রাখ, তুই একটু দোয়া কর, শুভ কাজে যাইতে আছি। তোর বাহে জানো প্রথম দেখাতেই ঝালম গাড়ির মায়ুক করে পাগল করতে পারে। বন্ধু, ভোট মার্ডারে কালা করিয়ে এনে ইটের উপর বসে রয়েছো কেন? এ বন্ধু, তুমি ভালো আছো? কি করে ভালো থাকবো বল? এ বন্ধু, তোমার বাপে কি অসুস্থ নাকি? কাকু অসুস্থ? অসুস্থ? ওই শালার পর শালার জন্যই তো আমার এই অবস্থা। এই আমার বাপের বিয়ে করার বয়স? ও গেছে বিয়ে করতে, বিয়েটা আমি করব। কি হয় বলতে, কি হয়? হয় কি করে হয়? তোর চিন্নে কি তোর বাপের বয়স কম হয়েছে? এবার তোর মায়ের মরে গেছে 12 বছর আগে। আর এই তোর মায়ের জায়গাটা এখন ফাঁকা আছে না, এই জায়গা পূরণ কি তুই যেই করবি? তুই পারবি না ওই জায়গা পূরণ করতে? এবার হয়তো তো কাকুটা মাতারি বিয়ে করিয়েই পূরণ করবে নাকি? তুই কি করছিস এসব কথা? এটা কমু কি? এবার কাকু এতকাল বিবাহ করে নাই কারণ তোরে 7 মায়ের রাতের ভাত খাওয়াইবে না। আরে তালিবারে এখন বিয়ে করতেছে কেন? এখন লাপি না, তুই তো এখন হাত দিয়ে ভাত খাইতে আর তুই জানো না? যাও, ভালো কথা হয়ে গেছে গেছে। এই তা কাকু কবে বিবাহ করবে কইছে? আরে আজকে আমার সামনে একটু ওকে গেছে, ওই যে উত্তর পাড়ার ওই যে শালম গাজীর মায়ের বিয়ে করতে। শালম গাজী চিনি? হ্যাঁ, ওনা কি শালম গাজী মাই কোন গো? ওই যে বড়টা সুলতানা। আরে হালাল বড় করে সুলতানা, সুলতানা রে তোর বাপে বিয়া। আরে হালাল গল্প বাপু দলডারে মারি দি উড়াইছে। আমি সুলতান আর কিছু নাই, 8 বছর ধরে ঘুরি আর তোর বাপে বিয়া। আমার বাপ না ঢাকা, আমার বাড়ি থেকে চল, দুজন মিলে ঢাকাই দে, চল চল চল, রাখিস না আমার। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন শালম আঙ্কেল? এই শুকুর আলী ভাই, কি করে ডাকলে? কেন আঙ্কেল? আঙ্কেল? আমি তোমার আঙ্কেল হই। আমার বড় ভাই নূর আলম গাজী আর তুমি একসাথে প্রাইমারি স্কুলে পড়িস, আর তুমি আমার আঙ্কেল করে ডাকো? কিছু মানুষ ভাগ্যের জোরে যেতে আর কিছু মানুষ বুদ্ধির জোরে। আপনি কোন দলে? যদি মনে করেন আপনার অনুমান ক্ষমতা ভালো, তাহলে এখনই চলে আসুন আমাদের এই অ্যাপসে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে একটি অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে প্রথম ডিপোজিট করবেন এবং কিভাবে প্রথমবারে নিশ্চিত বোনাস পাবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো সবার প্রথমে এইটাতে প্রবেশ করবেন। তো অ্যাপসে প্রবেশ করার পর সর্বপ্রথম আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তো এর জন্য উপরে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিবেন। এরপর ইন-ওয়ান অপশনে ক্লিক করলেই এরকম একটি ফর্ম চলে আসবে। ফর্মে এই প্রোমো কোডের অপশনটিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া অফিসিয়াল প্রোমো কোডটি ইউজ করবেন। আর প্রোমো কোডটি হচ্ছে BR24। আমাদের এই অফিসিয়াল প্রোমো কোডটি কিন্তু অবশ্যই এখানে বসাবেন, কারণ এই প্রোমো কোডটি ইউজ করলে আপনি পাবেন দ্বিগুণ বোনাস। তাই অবশ্যই প্রোমো কোডটি আপনাকে সঠিকভাবে বসাতে হবে। এছাড়াও যদি প্রোমো কোডটি আপনি সঠিকভাবে না বসান, তাহলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু 100% ভেরিফাইড হবে না। আর ভেরিফাইড না হলে আপনি কোনো ধরনের বোনাস পাবেন না। তো প্রোমো কোডটি সঠিকভাবে দেওয়ার পরে নিচের খালি ঘরটিতে ঠিক দিয়ে নিচের রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর যে রোবট ভেরিফিকেশনটি আসবে সেটি সফলভাবে
ভাবে করে নেবেন। এর সাথে সাথে আওয়ার ভেরিফাই করা হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে এসেছে। ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এটি ছাড়া পরবর্তীতে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না। এটি আপনাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অথবা নোটপ্যাডে লিখে রাখতে হবে। এরপর নিচে নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি অটো লগ ইন হয়ে যাবে। এরপর আপনি নিচের মেনু অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর উপরের পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে এখানে আপনার ফোন নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হবে। এই জন্য ফোন নাম্বারের পাশে এই লিঙ্ক অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এরপর এখানে আপনি আপনার রেগুলার পার্সোনাল ফোন নাম্বারটি দিয়ে দিবেন। এরপর নিচে সেন্ড অপশনে ক্লিক করলে আপনার নাম্বার একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। সেই কোডটি নিয়ে এখানে বসিয়ে দিবেন। এরপর নিচের অ্যাক্টিভ অপশনে ক্লিক করে দিবেন। তো এর সাথে সাথে দেখবেন আপনার ফোন নাম্বারের মাধ্যমে এই অ্যাকাউন্টটি ভেরিফাই করা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই অ্যাকাউন্টে টাকা ঢুকাবেন। এর জন্য কিছুটা ব্যাগে চলে আসবেন। এরপর উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। এরপর নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন টাকা ঢোকানোর অনেকগুলো মেথড রয়েছে। চাই আপনি সেই মেথডগুলোর মাধ্যমে টাকা ঢুকাতে পারবেন। তো আমি আপু, তুমি আমার 27 বছরের ছোট হলেও ভাগ্যের এক নির্মম পরিহাসে তোমার তোমার ঘরে জন্ম দিয়েছে আমার জীবন সঙ্গিনী। আমার ঘরে তোমার জীবন সঙ্গিনী মানে এই যে ধরেন, আমি বুঝাই করি, আপনার বড় মাইয়া সুলতানাকে আমি আমার ছেলের মা হিসেবে নিতে চাই। এই ছেলের মা হিসাবে নিতে চাই মানে কি? দূর হালায় বোঝে না বাবা, তোমার বড় মাইয়া সুলতানাকে আমি রিহা করতে চাই। কি? এই কি বললি তুই? তোর মতো বুড়ো ভাব আমার মেয়েরে বিয়ে করতে চাস? প্রয়োজনে ওই মেয়েরে আমি কাইতে কাইতে কুচি কুচি করে গাঙে ভাসাই দেবো, তাও তোর সাথে আমার মেয়ে বিয়ে দেবো না। কি কইলেন আব্বা? আপনার মাইয়াকে আমার কাছে দেবেন না? না। কি কর, এত টাকা পয়সা থাকতে যদি আপনার মাইয়াকে আমি বিবাহ না করতে পারি, আর এই টাকা পয়সা দিয়ে আমি কি করবো? আমি বলছিলাম যে মাইয়াকে আমি বিবাহ করবো, তার বাবাকে রাজার মতো রাখবো। এখন আমি যদি আপনার মাইয়াকে না পাই, টাকা পয়সা দিয়ে আমি কি করবো? আমি কি বলিছি নাকি আমার মায়ের তোমার সাথে আমি বিয়ে দেবো না? বলেন নাই না, আমি বলতেই পারি রে। বলে আমার মায়ের জন্ম হয়েছে তোমার সাথে বিয়ে করা চাই। মিষ্টির প্যাকেটটা উঠিয়ে দুষ্টু মিষ্টি। এই শ্বশুরাবা, এই টাকাটা আপনার পকেটে রাখে। কি দরকার ছিল আবার এত টাকা? মনে করেন জামাই পক্ষ থেকে শ্বশুরের একটা আইলিয়া ভিউ কি বিয়ে আমার? জামাই আমার। তাহলে শ্বশুরাবা আমি যাই। হ্যাঁ হ্যাঁ, যাও বিয়ে যাও। আমার বিয়েই কর। জামাই জামাই যেই ফিলে হিয়াই দিছি ওই ফিলে কথা কবি, ঠিক আছে? এখনই সুলতান আইতেছে, যা আমি বলাম দিলাম, যা খারাও সুলতানা। কি আমাকে পথে দাঁড়িয়ে করিয়েছেন কেন? সিঙ্গুর মাছের ধান সিটটা কমে যাইতে আছে। বিউটি পার্লারে যাচ্ছি, আমার বিবাহ ঠিক হয়েছে, তাই বুড়ো প্লাক করতে হবে। কি বিয়ে ঠিক করছে মানে কেন লগে? উত্তর পাড়ার শুকুর আঙ্কেলের সাথে। কি ওই বুড়া শুকুরিয়ার লগে তোমার বিয়া নাকি নিয়া কোনটা? এই তুমি ওই বুড়া শুকুরিয়ারে জানো ভালো করিয়া? ওনার অনেক টাকা আমি জানি। জানো রোমা, ওনার অনেক টাকা তুমি জানো? এই শোনো, তোমার না পাইলে কইলে আমি বাঁচবো না, আমি মরিয়ে যাবো। আর মরিয়ে যখন যাবো তার আগে একটা সত্য কথা তোমার কানের মধ্যে হান্দাই দিয়ে যাই। শোনো, ওই বুড়া শুকুরিয়া 12 কোটি টাকা ব্যাংকে গনে লোন নেছে। ওই ব্যাংকের লোন শোধ করতে পারবে না। ব্যাংক ম্যানেজারে কইছে ব্যাংকের লোন যদি শোধ না করতে পারে আর বাড়ি গাড়ি সম্পত্তি ব্যাপার দেই লই যাইবে। এরপরে বলে ঠায় শর্ট পড়বে। এরপরে যে ঠায় শর্ট পড়বে ওকে ঘরের মধ্যে দিয়ে আশ্চর্য কিডনি নেবে ব্যাংক ম্যানেজারে। আশ্চর্য কিডনি কার জানো? ওকে ঘরে তো খায় দুইজন, আর পোলার দুগ্গা আর ওই বুড়িয়ে শুকুরিয়া দুগ্গা কগ্গা চার গা। আল্লাহ না করুক তোমার যদি বিবাহ হইয়া যায়, নিহা হইয়া যায় আল্লাহকে, তোমার দুগ্গা সগ্গা আরো দুগ্গা বাহিতে আশ্চর্য হইতে হয়তো মনে হয় যে ব্যাংক ম্যানেজারে তোমার মা নয় তোমার বাপের দুগ্গা নিয়ে মেকআপ করবে। তাহলে তুমি কি বিবাহ করবা না কিডনি দেবা? এটা কও। না, আমি এসব কিচ্ছু বিশ্বাস করি না। এখনো বিশ্বাস করে হলো? এই বিশ্বাস করবা না, এই দিনে পেরমান আজকাল আমি লগে লগে লইয়া ঘুরিয়ে হালার ফলা এমনি আয়। এই যে তোমার বুড়া স্বামী শুকুরিয়ার পোলা তোমার দেওর। ছি, স্বামীর ছেলে কখনো দেবর হয়? যেকালে কইছো যে শুকুরি আঙ্কেল লগে আমার বিবাহ, হ্যাঁ যদি আঙ্কেলই কইতে আর হ্যাঁ পোলারে দেওয়ার কইতে কি তোমার দোষ হই যে ঠস পরে গায়? হ্যাঁ তুই কও না কেন? সব কথা খুললে আমি যা হিয়াইছি, আমি তোর হিয়াইছি কিছু খাবার দিয়ে মুখানটা বাতাই, তুই কও কথা কও। সব সত্যি, সব সত্যি। আমার কিডনি আমার বাপের কিডনি, আর তোমার বাপের কিডনি বিয়ের পর সব ব্যাংকে জমা দেওয়া হবে। অটোমেটিক ব্যাংকে ফর্ম পূরণ করা হয়ে গেছে। আমি বিশ্বাস করি না।